ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির দ্বিতীয় দিনে বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগারগাঁওয়ে কমিশন ভবনে ৭০টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৫৭টি আবেদন মঞ্জুর করে নির্বাচন আপিল কমিশন। বাতিল করা হয়েছে ৭টি আবেদন, স্থগিত রাখা হয়েছে ৬টি আবেদন। দেখুন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে এদিন দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি শুরু হয়। স্বতন্ত্র, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ বাতিল হওয়া প্রার্থীরা আবেদনের উপর শুনানি করেন। নির্ধারিত সময়ের আগে দ্রুতই অর্ধেকের বেশি আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। যে দল একজনকে মনোনয়ন দিচ্ছে, তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইও করছে প্রচণ্ড। এরকম হয়েছে অতীতেও, ইতিহাসে আছে। পরে জামায়াতের যশোর ২ আসনের প্রার্থী মোসলেউদ্দিন ফরিদের আবেদন শুনানি শেষে অপেক্ষমান রাখে ইসি, কিন্তু জামালপুর ৩-এ মুজিবুর রহমান আজাদের প্রার্থিতা মঞ্জুর হয়। একটা কারো ভুলের কারণে ৩০,০০০ টাকা শোধ দেওয়া হয়নি। তা আমি বিদেশে চলে যাই, কিন্তু তারপরেও ব্যাংকের কাছে আমার 2টা স্থায়ী ঠিকানা ছিল। তারা গত এই ২৪ বছরে কোনো যোগাযোগ ওখানে করেনি। পরবর্তী কর্মদিবসে এটা দিয়ে আমরা সেটা সার্টিফিকেট এটা রিটার্নিং অফিসারকে দেই, কিন্তু এটা ওনারা গ্রহণ করেননি, যেহেতু যে ওই তারিখের মধ্যে এটা শোধ হয় নাই। অন্য দিনের মতো এদিনও জাতীয় পার্টি তার বেশিরভাগ সদস্যদের মনোনয়নের বৈধতা পায়। তবে নির্বাচনের প্রচারণা নিয়ে নিরাপত্তার আশঙ্কা রয়েছে বলে জানান দলের মহাসচিব। ভীতিকর পরিস্থিতির মধ্যেও ২৪৪টি জায়গায় ৪৩টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। ২২ তারিখের পরে আমাদের শঙ্কা আছে, আমি আপনার সাথে একমত। নির্বাচনে প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা, হুমকি আসতে পারে। 2 দিনে ১৪০টি আপিলের নিষ্পত্তি হয়েছে। আগামী 18 ডিসেম্বর ৬৪৫টি আবেদনের শুনানি শেষে প্রার্থীরা প্রত্যাহারের পর ২০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।